গাজার সমর্থনে উত্তাল দুনিয়া, দেশগুলো জোট বাঁধছে ফিলিস্তিনের হয়ে। গাজা ইস্যু কেন্দ্র করে ইসরায়েল হারাতে চলেছে বড় ধরনের সমর্থন। ফিলিস্তিনের জন্য তৈরি হচ্ছে একটা মজবুত ভিত। ভেতরে ভেতরে শক্তি বাড়াচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ। ইয়েমেনি এবং জর্ডানের বাসিন্দারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনের কথা বারবার জানাচ্ছেন। ফিলিস্তিনের সমর্থনে এই দুই দেশের মানুষ আবারও তাদের রাস্তায় নেমেছে। গাজার সাথে সংহতি প্রকাশ করে সাপ্তাহিক বিক্ষোভের অংশ হিসেবে রাজধানী সানার বৃহত্তম আল সাবিন স্কোয়ারে মানুষ জড়ো হয়। সাদা এবং হুদাইদা প্রদেশের অনেক স্থানেও এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। ইয়েমেনি ও ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের উপর করা ইসরায়েলি অপরাধের নিন্দা জানান। তারা মার্কিন ও ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান জানিয়েছেন। ইয়েমেনিদের প্রতিশোধমূলক অভিযানের প্রতি তাদের সমর্থন জানিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেয়। ইসরায়েলি অপরাধের বিষয়ে গুরুতর অবস্থান নিতে ব্যর্থ হয় এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে দমন করার জন্য কিছু আরব দেশের নিন্দাও করেছে তারা। প্রায় প্রতি সপ্তাহে ইয়েমেনিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করতে এবং ইসরায়েল বিরোধী অভিযানের প্রতি তাদের সমর্থন জানাতে সারা দেশের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করে। গত বছরের অক্টোবর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েল অধিকৃত অঞ্চলের লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালাচ্ছে এবং লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। শুক্রবার ফিলিস্তিনিদের সমর্থনে জর্ডানের রাজধানী আম্মামেও জনগণ সমাবেশ অব্যাহত রেখেছে। পুলিশের উপস্থিতির মধ্যেই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের হাতে প্রতিরোধকে সমর্থন করুন, আগ্রাসন বন্ধ করুন লেখা ব্যানার ছিল। তারা গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের প্রতিও আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীদের একজন তাসনিম আল বাসিউনি বলেছেন, আমরা চলমান আগ্রাসন বন্ধ করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। জাতিসংঘের শীর্ষ আদালত গাজা যুদ্ধের জন্য জানুয়ারিতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা একটি গণহত্যা মামলা বিবেচনা করছে।